আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে হচ্ছে কাজ করতেই বেরোয়েছি। হচ্ছে সাথে যেটা করব হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি স্কোয়ামিশ যেখানে হচ্ছে তার আগের দিন আসছিলাম সেখানে কিছু একটা ভিউ দেখাবো। যদিও অলরেডি আমি আছি এখানে, তাহলে দেখাই। সো এলাকাটা খুবই সুন্দর, যদি এটা 2 মিনিটের ব্লগ হবে, বেশিক্ষণের না। আমারও ব্লগ কি করবে। হ্যালো গাইস, এটা হচ্ছে আমার সেই ফয়সাল ভাই যার কথা হচ্ছে বলি মাঝে মাঝে। সো এটা হচ্ছে আমার কলিগ, এটা হচ্ছে জান্নাত আপু এখানের মধ্যে। পরে হচ্ছে ভয়েস ওভার দিয়ে বা হচ্ছে ভয়েস ক্লিয়ার করে চেঞ্জ করে দিব। সো এখন হচ্ছে আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে চলে যাব কাজের দিকে, কারণ আমরা এখানে ব্লগ বানাতে আসিনি বা হচ্ছে সারাদিন সাগরের পাড়ে থাকতে আসিনি, কাজ করতে এসেছি। সো আমরা যেটা করি হচ্ছে আমাদের যেখানে কাজ ওই জায়গাটাতে চলে যাব। আর তার আগে কিছু আমার যে শ্যুটগুলো নিলাম সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই যে ওভারঅল কেমন। ইন্টারেস্টিংলি যেখানে আমরা গিয়েছিলাম ওখানকার পানিগুলো খুবই সুন্দর, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ব্লু কালারের। বাই দ্য ওয়ে যে বিল্ডিংটা আমি দেখাচ্ছি এটা আমি জানি না কি, বাট এটা সম্পূর্ণ ডিফারেন্ট আমাদের যে ধরনের বিল্ডিং দেখি সেখান থেকে। বেসিক্যালি পাহাড়টা কী হয়, ঢালু হয়, পাহাড়ের ঢালুর মধ্যে মনে হয় যে একটা সিঁড়ি বানাই রাখছে, ওরকমভাবে এই বিল্ডিংটা বানানো। বাই দ্য ওয়ে এগুলো হচ্ছে শামুক, এটা হচ্ছে পাথরের মধ্যে এভাবে করে জমে আছে এরা। আমরা চাইছিলাম যে হচ্ছে আচ্ছা দেখি খুঁজে এখানে মুক্তা টুক্তা কিছু আছে কি না, বাট কিছুই পাওয়া যায়নি। বাই দ্য ওয়ে
বাট ওভারঅল সব কিছু দেখতে খুবই সুন্দর লাগছিল ওখানে। আর এই যে চলে যাচ্ছি। সেদিন খুবই রোদ ছিল, আর রোদ থাকার কারণে গরমটাও প্রচণ্ড রকমের ছিল। সো গরম আর রোদ মিলে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি যদিও বা ওখানে। তো অলরেডি হচ্ছে রওনা দিয়ে দিয়েছি কাজে চলে যাওয়ার জন্য। আর কাজ শেষ করে যখন বাসায় আসবো তখন যেটা প্ল্যান সেটা হচ্ছে আবার আরেকটা জায়গায় যাব। সেটা হয়তো বা এই বিচটা হবে না, সেটা হচ্ছে বা অন্য একটা বিচ হবে, বাট দেখতে খুবই সুন্দর সেটাও। সো অবশ্যই আমার সাথে থাকুন, আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। অ্যান্ড ইন্টারেস্টিংলি এই ভিডিওতে আপনাদেরকে আরও কিছু দেখাবো, কী কী ক্যানাডিয়ান ফল এখানে হয়, আর কী কী ফল বেসিক্যালি আপনারা সামার টাইমে বা হচ্ছে গরমের সময় এখানে পাবেন, আর কীভাবে করে খুব ভালো ফল Hi হয়। guys. This is Khushpreet, my colleague and my Yes. teammate. He's my team leader. Yeah. এই তো এতক্ষণ আপনারা যাকে দেখতে পেয়েছেন তার নাম হচ্ছে খুশপ্রীত। সে হচ্ছে আমার কলিগ প্লাস হচ্ছে আমার টিমের আন্ডারে। সো আমি হচ্ছে ওর টিম লিড, যে কথাটা হচ্ছে ও বলতেছিল। আর এই যে ওখান থেকে বের হয়ে অলরেডি চলে গেছে। রাস্তাটাও খুবই সুন্দর ছিল ওখানকার। আই মিন পাথরের পাহাড়, তারপর হচ্ছে ঝর্ণা, মোটামুটি ওভারঅল সব কিছু খুবই সুন্দর ওই এলাকাটার। মানে আমাদের যেটা হয় বাংলাদেশের চট্টগ্রামটা যেরকম হয় ওই টাইপের। আর এই যে এটা হচ্ছে একটা জায়গা যেখানে আমি নেমে গাড়ি থেকে দাঁড়াইছি আর দেখি এই একটা অবস্থা, খুবই পরিমাণে প্লাম একটা গাছে ধরে আছে। বাট আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, এই দেশে আপনি কারো প্রপার্টির ভেতর বা কারো বাড়ির ভেতর ঢুকে তার গাছ থেকে কোনো ফল নিতে পারবেন না। সে চাইলে আপনাকে পুলিশের কাছেও ধরিয়ে দিতে পারে, কারণ কারোর প্রপার্টিতে এই দেশে ঢোকাটা কমপ্লিটলি ইললিগাল। আর এই যে ফলগুলো বাইরে বের হয়েছে তার বাইরে, বাউন্ডারির বাইরে, সেই জিনিসটা হয়তো বা আপনি নিতে পারেন। আর তাও এই দেশের মানুষ বাইরের এই ধরনের ফল খায় না আনটিল অর আনলেস সেটা হচ্ছে টেস্টেড, যেটা হচ্ছে পারফেক্টলি করা বা ওরকম। আপনারা হয়তো দেখেছেন আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি যেখানে একটা বাগানের আপেল দেখা যাচ্ছে, বাগানের না, আই মিন একটা পার্কে। ওই আপেলগুলো কেউই খায় না, কারণ হচ্ছে যেহেতু পারফেক্টলি চাষ করা হয়নি বা গাছের মধ্যে কোনো ধরনের হচ্ছে জীবাণুনাশক দেওয়া হয়নি, তাই কেউ খায় না। বাই দ্য ওয়ে এই ফলটার নাম হচ্ছে প্লাম। আমি এখানে গিয়েছি আমাদের ক্লায়েন্টের কাছে, এই যে আমি কাপড় চেঞ্জ করে ফেলছি। ক্লায়েন্ট আমাকে বলল যে আমাদের এই প্লামগুলো খুবই ভালো, তুমি প্লামগুলো নাও আর প্লামগুলো খেয়ে দেখো কেমন। যদিও আমি ওখানে ছিলাম একা, আর আমার কোনো কেউই ছিল না আশেপাশে। সো আমার যেটা করেছি, আমি জাস্ট 1 থেকে 2টা প্লাম নিয়ে খেয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে ব্যাগ বা কিছু ছিল না, আমি প্লাম নিতেও পারিনি, আদারওয়াইজ হয়তো আমি কয়েক কেজি প্লাম নিয়ে নিতাম ওখান থেকে। ইন্টারেস্টিংলি আমার ক্লায়েন্ট দেখলাম তার যে আশেপাশের মানুষ তাদেরকে ডেকে ডেকে বললো যে আপনারা নিতে পারেন। আর তাছাড়াও সে একটা কাজ করলো, একটা গাড়ি যাচ্ছিলো পাশ দিয়ে, তাদেরকে মোটামুটি 1 বক্স করে প্লাম দিয়ে দিয়েছে, 5 থেকে 6 কেজি হবে। বাই দ্য ওয়ে এগুলো হচ্ছে চেরি। আমি জানি না আমি এই চেরিগুলো আর কোথাও দেখেছি কিনা, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই চেরিগুলো আমি আর কোথাও দেখিনি। প্রচণ্ড পরিমাণে লাল রঙের চেরি ছিল আর খুবই সুন্দর। এই যে আমরা সবাই আমাদের হচ্ছে কাজকর্ম শেষ করে আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে। বেসিক্যালি প্ল্যান ছিল একটা জঙ্গলে যাওয়ার, পিছনে লেক ছিল, বাট পরে ডিসাইড করলাম যাচ্ছে না, ওইদিকে আর যাবো না, আমরা অন্য একটা জায়গায় যাব। এই যে আমরা ফাইনালি ওখান থেকে 15-20 মিনিট হয়তো ড্রাইভ করে এখানে এসেছি। এই লেকটা খুবই সুন্দর, দেখেন কি সুন্দর করে প্রত্যেকটা পাথর দেখা যাচ্ছে। শুধু পাথর না, মাঝখানে জায়গাতেও সব কিছু দেখা যায়। এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট, যেগুলো হচ্ছে উপর থেকে সব কিছু দেখা যায়, পানির কালার, মাছ। যদিও আমি কোনো মাছ দেখতে পাইনি। বাই দ্য ওয়ে সাডেনলি আমি হচ্ছে আপেল দেখলাম একটা গাছে, তো কেননা আপেলের একটা ভিডিও করে ফেলি। তো মোটামুটি আমি এখানে যা দেখি এই দেশের, আপনারা যেহেতু বাংলাদেশে থাকেন অনেকের কিউরিয়াসিটি থাকে। এই যে এটা ছিল নাশপাতি বা কিছু একটা। তো আপনাদের অনেকের কিউরিয়াসিটি থাকে যে এই দেশটা কেমন, এই দেশে কী কী ফল হয়, কী কী চাষ করা হয়। আমি চেষ্টা করি সব কিছুই তুলে ধরার।
যে জিনিসগুলো হয়তো বাংলাদেশের সচরাচর আপনারা দেখতে পান না, বাট এগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। ওইসব জিনিসগুলো আমি অবশ্যই চাই আপনাদেরকে দেখানোর। বাই দ্য ওয়ে, দেখতে দেখতে আমার ভিডিওর শেষ পর্যায়ে আমি চলে আসছি। আমি এখন বাসায় চলে যাব আপনাদেরকে সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে। আমি লক্ষ্য করছি আমার ভিডিওতে অবশ্যই ভিউ বাড়ছে, আর আপনাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, প্লাস হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আমি নতুনদেরকে রিকোয়েস্ট করব আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান। থ্যাংক ইউ।